গেস করতে পারো এই আইডিটা কার এবং কে এই আইডির মালিক, কে এই পাপি যে 1757টা রুম কার্ড জমা করে রাখছে কিন্তু গেম খেলে না। গাইজ, এটা লেজেন্ড নাইম আলমের আইডি, তোমরা দেখতেই পাচ্ছ। ভাই আমার সাথে বসে রয়েছে, যার আইডিতে রুম আছে 1700+ কিন্তু সে গেম খেলে না। আচ্ছা নাইম, তুমি গেম না খেলার কারণটা কি বলো তো? কারণটা তো ভাই ইউটিউব কমিউনিটি ট্যাবে তো দেওয়া আছে। সেটা না, মানে এই যে এই রুমগুলো খেলতেছো না, এটার কথা বলতেছি। তুমি গেমই খেলি না, তো এই রুমের কাটতে হবে। and he's a good person also। এখন লাইকটা তো পাইনি আমি, কিন্তু লাইক কি অটোমেটিক দেওয়া যায় এখন? হ্যাঁ, প্রোফাইল ঢুকে ঢুকে লাইক দেওয়া যায় তো। আচ্ছা, আমি এটা নিয়ে শুনছিলাম। হ্যাঁ, প্রোফাইলে ঢুকে ঢুকে লাইক দেওয়া যায়। সে সবচেয়ে মজার কথা, দেখো এই জিনিসটা তুমি জানো না যে লাইক দেওয়া যায়, তার মানে তুমি গেম থেকে টোটালি একদম বাদ। সে আমাদের সবচেয়ে পছন্দের ভাই আর কি, আমাদের নাইম ভাই। বেচারা গেম খেলা ছেড়ে দিতে একদম টোটালি। এবং আরো মজার বিষয় হচ্ছে যে তার আইডিতে এত রুম কার্ড ডায়মন্ড পরে থাকার পর তার বিন্দু পরিমাণ এটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, তাই তো? না, আমি চাই কিন্তু মানে এই রুম কার্ড গুলো সবাইকে দিই, কিন্তু আমার আইডিতে অন্য কারো মোবাইলে মানে লগ ইন করা চাই না, কারণ আমার মেন ফেসবুক অ্যাকাউন্ট এই গেমটার সাথে কানেক্ট। এখন যদি মেন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কেউ কিছু করে, হ্যাঁ, রাইট। তো যাই হোক, আমাদের নাইম কিন্তু আসলে অনেক বেশি কনসার্ন হয়ে গেছে এবং সে কিন্তু এখন মোটামুটি ক্রিকেট খেলা অনেক বেশি মনোযোগী। এবং দেখো গাইস, আসলে ভাই মাসেলটা দেখো একটু, ভাই রে ভাই, কঠিন মাসেল। হ্যাঁ ভাই রে ভাই, নাইম তোমার আমি দেখছি যখন বাঁচতে, তখন তোমার দেখলে কিছু ছিল না, মালটা তো মানে একটু করে একদম, বাপরে বাপ। মানে আমি চিন্তা করি এই ছেলেটা যে সারাদিন গেম খেলতো, এখন টোটালি পুরো গেম খেলা থেকে একদম পুরোপুরি বাইরে। তো এটাই হচ্ছে মানুষের পরিবর্তন, কখন কি হয় এটা বলা যায় না। আর নাই, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ক্রিকেটে কিছু একটা করতে পারি। ইনশাল্লাহ, অবশ্যই ভাই। তোমার যে ভিশন এবং তোমার যে লক্ষ্য, তুমি যেভাবে আগাইতেছো, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু একটা করবা। আর আসলে আমরা তোমার অনেক মিস করি, যেটা সত্যি কথা, অনেস্টলি। আমি মিস করি। হ্যাঁ, সেটাই। আজকে আমরা আসলে রিয়েলি নাইম আলমকে অনেক বেশি মিস করি। তার কারণ হচ্ছে এ হচ্ছে এমন একটা ছেলে যার মধ্যে না আছে কোনো ইগো, না আছে কোনো তোমার মনে করো যে পার্ট ভাব, কোনো কিছুই ছিল না। এবং এ হচ্ছে সেই প্লেয়ার যাকে ওয়ার্ল্ডের মনে করো যে এমন কোনো প্লেয়ার নাই যে চিনে না। ট্রাস্ট মি, এমন কোনো প্লেয়ার নাই যে চিনে না। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে সে বাংলাদেশের প্রথম পার্টনার প্রোগ্রামের একজন সদস্য ছিল। এটা ছাড়া আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটাই। যাই হোক, তো আমরা নাইম আলমকে পাই অনেক খুশি। এটা রিয়েল কথা আর কি, যেটা রিয়েল কথা সেটাই বললাম এখানে। কারণ তোমারে দিয়ে আমি মনে করি যে বাংলাদেশ মানুষ চিনছে, যেটা সত্যি কথা, যে বাংলাদেশ ফ্রি ফায়ার খেলে একটা প্লেয়ার আছে, এটা তোমারে দিয়ে চিনছে। ইন্ডিয়ায় বলো, সবাই কিন্তু তোমারই মানুষ ডেকে ডেকে নিয়ে খেলছে। আর কয়টা ইউটিউবার আছে বলো যার নাম মানুষ জানতো? এটা রিয়েল কথা। তো যাই হোক, ভালো থাকো ভাই, দোয়া করো সবার জন্য, আমাদের জন্য দোয়া করো। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। সবাই দোয়া করো গাইস, ভালো থেকো, টাটা।